আজ ঠাকুরনগরের অনশন মঞ্চে সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরীর বার্তা নিয়ে উপস্থিত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনোজ চক্রবর্তী। অনশনকারীদের শারীরিক অবস্থার দ্রুত অবনতির কারণে তিনি অনশন স্থগিত রাখার আহ্বান জানান। মনোজ চক্রবর্তী জানান, আগামী দিনে আরও বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে আন্দোলনকে দিল্লিতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি অনশনকারীদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে আপাতত কর্মসূচি স্থগিত করার অনুরোধ জানান। এরপর মনোজ চক্রবর্তী ও প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কেতন জয়সওয়াল বনগাঁ হাসপাতালে গিয়ে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শ্রীমতী মমতা বালা ঠাকুরের সঙ্গে দেখা করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও ফোনে তার পরিস্থিতি সম্পর্কে জানতে চান এবং তার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্যের কামনা করেন। এদিকে অধীর চৌধুরী ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়ে মতুয়া সম্প্রদায়কে এসআইআর প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন। ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য অব্যাহত। এবং এর আগে অভিভাবককে সরকার তাদের প্রায় এনে এখানে শারীরিক অসুস্থতার জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে রুল জারি করে অর্ডিন্যান্স জারি করে এই সমস্যার সমাধান করতে হবে। তার কারণ মানুষকে বাঁচাতে হবে। একদম এখানে যারা যারা আছে তাদেরকে রক্ষা করতে হবে। জনমত এই সমস্যাকে সমাধান সরকারকে করতে হবে এবং সরকারকে এর জন্য অধ্যাপকের জারি করে এই সমস্যার সমাধান করতে হবে।